পাহাড়ের কৃষকদের পণ্যের মূল্যে পরিবহন পারিশ্রমিক যোগ করার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের। পার্বত্য চট্টগ্রামের কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও দুর্গম যাতায়াতের কষ্টের কথা বিবেচনা করে তাদের উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। গত ২০ মে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের কৃষকদের পণ্য বাজারজাতকরণে সহজ যাতায়াত ব্যবস্থার অভাব রয়েছে। অনেক কষ্টের বিনিময়ে তারা পণ্য বাজারে নিয়ে আসেন। তাই পণ্যের ক্রয়মূল্য নির্ধারণের সময় কৃষকদের এই অতিরিক্ত পারিশ্রমিক ও কষ্টকে হিসাবের মধ্যে রাখা অত্যন্ত জরুরি। সভায় বার্ডের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের পল্লী অঞ্চলের কৃষি পণ্যের সাপ্লাই চেইন ব্যবস্থার আধুনিকায়ন বিষয়ক প্রকল্প উপস্থাপন করা হয়। প্রাথমিকভাবে একটি প্রায়োগিক গবেষণা পাইলট রিসার্চ হিসেবে শুরু হতে যাওয়া এই প্রকল্পের মূল লক্ষ্যগুলো হল ন্যায্য মূল্য ও আধুনিক প্রযুক্তি, পার্বত্য অঞ্চলের কৃষিজ পণ্যের অপচয় হ্রাস করা এবং ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে আধুনিক সাপ্লাই চেইন গড়ে তুলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরি। ৯৫০ জন কৃষককে জৈব পদ্ধতিতে চাষাবাদ ও উত্তম কৃষিচর্চার উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ৫০ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে সমবায়ভিত্তিক বাজারজাতকরণে দক্ষ করে তোলা হবে। আর্থিক উন্নয়ন, কৃষকদের ক্ষুদ্র সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে সমিতিভিত্তিক সঞ্চয় সহায়তা প্রদান করা হবে। একই সভায় পার্বত্য চট্টগ্রামে বার্ডের একটি আউটরিচ সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে আলোচনা হয়, যা পরবর্তীতে আরও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। সভায় উপস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা এই প্রকল্পটিকে অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবমুখী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।